আর যেহেতু একাদশী তাই তোমাদের পূজা দিদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তোমরা তো সবাই জানো যে তোমাদের পূজা দিদিদের বাড়িতে মিষ্টি গোপাল সোনা আছে। তো একাদশীর দিনে কিন্তু স্নান দান করে মাথা টাথা ঘষে তারপরে কিন্তু গোপাল সোনার আমি পুজো দিই। তাই তাড়াতাড়ি করে কিন্তু এই কাজগুলো আমি করতে বসে পড়েছি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি একাদশীর ব্রত পালন করো কি না, আর একাদশীর দিনে গোপাল সোনাকে কবার সেবা দাও। চলো আজকে সব প্রশ্নের উত্তর দেবো তোমাদেরকে এই ভিডিওতে। তার আগে আমি এই কাজগুলোকে করে নিই, কারণ কলের জল ছেড়ে দিয়েছে। এই কাজগুলোকে আমাকে আস্তে আস্তে করে নিতে হবে। বোতল থেকে শুরু করে আমার রান্নার প্রয়োজনীয় যা যা জিনিস লাগবে সমস্ত কিছু কিন্তু আমি জল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো জিনিসগুলো ধুতে ধুতে আজকে চলো তোমাদের সব প্রশ্নের উত্তর দিই একে একে। দিদি তুমি কয় বেলা ভোগ দাও? রাধে রাধে। আমি গোপাল সোনাকে 3 বেলা ভোগ দিই। ভোর 5টার সময় গোপাল সোনাকে জাগিয়ে একবার ভোগ দিই, দুপুরবেলায় স্নান দান করে গোপাল সোনাকে ভোগ দিই, তারপর সন্ধ্যাবেলা দিই। 3 বেলা আমি গোপাল সোনাকে ভোগ দিই। রাধে রাধে। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। মিষ্টি ভাই অনেক ভালো থেকো তুমি। তো চলো তাড়াতাড়ি করে এখন কাজগুলো আমি সেরে নিই। তো এখানে দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর আগে তো দেখলেই সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। আজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু মাথা টাথা ঘষে স্নান করে নেবো, তারপর গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে গোপাল সোনার জন্য একটা মালা তৈরি করব। তো বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল সোনা আছে মিষ্টি অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। সবাই মিলে একবার বলো রাধে রাধে।